বাবা বাবা নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন। বলো। হচ্ছেন বকুল, তোমার বাবা খুব খুশি হচ্ছেন। একটা সময় আমার পায়ে এত যন্ত্রণা করছিল না, আমি তো ভাবলাম আমি বোধহয় আর শেষ করতে পারলাম না। আমারও তাই মনে হয়েছিল, দেখে তো মনে হচ্ছিল তুমি হাল ছেড়ে দিয়েছো, কিন্তু তারপর তুমি যা করলে বকুল, উফ, কল্পনারও অতীত। তোমাকে বলেছিলাম মনে আছে? আমার বাবার মুখটা আমি যখনই মনে করি না, আমি ভেতর থেকে একটা শক্তি পাই, জানো। আমি যে তখন পড়ে গেলাম, তখনও চোখ বন্ধ করতেই সামনে বাবাকে দেখতে পেলাম। আচ্ছা দেখি এবার পায়ের কি অবস্থা দেখি। বাপরে বাপ, এ তো ভয়ঙ্কর অবস্থা। অবশ্য পায়েরই বা কি দোষ, যা অত্যাচার হয়েছে। বাড়ি ফেরার সময় ড্রেসিং করতে হবে আর টিটেনাস নিতে হবে। ওসব কিচ্ছু লাগবে না আমার, আমি ঠিক আছি। ঠিক। তোমার পাটা দাও না। কেন, আমার পা দিয়ে কি হবে? আমার পায়ে তো কিছু হয়নি। জানি কিছু হয়নি, দাও দাও পাটা। আরে আমার পা দিয়ে তুমি কি করবে বলো তো? আমার পা কি? বকুল তুমিও না। আমি কি, তুমি আমার পাশে না থাকলে, আমাকে ভরসা না দিলে আমি কোনোদিনও পারতাম? তুমি তো আমাকে তিলে তিলে তৈরি করলে, আর তাই জন্যই তো আজকে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ওস্তাদ। মিসেস বকুল রয়, এটা যত্ন করে রাখবেন। এরপর একদিন আপনার ইন্টারভিউ থাকবে, আর তারপর জয়েনিং। আপনি ফিল্ড টেস্টে টপ করেছেন, তাই আপনি আপনার পছন্দ মতন থানা বেছে নেওয়ার সুযোগ পাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ অগ্নিজিৎ বাবু। আজ আপনি আমাদের সামনে বিশাল বড় একটা স্বপ্নের দরজা খুলে দিলেন। ওয়েল, থ্যাংক ইউ যদি কাউকে বলতেই হয়, তাহলে সেটা আমার আপনাকে বলা উচিত মিস্টার রয়। মনে আছে আমার থানাতে দাঁড়িয়েই আপনি আমাকে কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন? অগ্নিজিৎ বাবু, দায়িত্ব নিয়ে আমি আপনাকে একটা কথা দিচ্ছি, খুব শিগগিরই বকুল পুলিশ হয়ে ফিরবেন, আর সেদিন আপনি আপনার এই কথা ফিরিয়ে নিতে বাধ্য হবেন। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পাচ্ছি না। পায়ে এরকম একটা ইনজুরি নিয়ে এরকম একটা কঠিন টেস্টে পাশ করা সত্যি প্রশংসনীয়। বেস্ট অফ লাক। খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি পেয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার? তার মানে বাবা, আমি সত্যি পুলিশ হলাম। বাবা। তবে তার মধ্যে আপনার পাটা সারিয়ে নিন, খুব জরুরি। নিশ্চয়ই স্যার। বকুল। ইয়েস স্যার। আজ আপনি আমার খুব প্রিয় একজন মানুষের কথা মনে করিয়ে দিলেন। সেই একই জেদ, দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা। মনটা ভরে গেল, অনেক পুরনো কথা মনে পড়ে গেল, ভালো লাগলো। কার কথা মনে পড়লো স্যার? না মানে জানতে চাইলে আপনি কি রাগ করবেন? আপনার বাবা
অনিমেষ সান্যাল। হ্যাঁ, ল্যান্ড করে গেছো? আচ্ছা, এরপর থেকে বেরোনি এখনো? শরীর ঠিক আছে তো? সাবধানে থেকো। আচ্ছা, বেশ বেশ। না না, বকুলরা কেউ ফেরেনি এখনো। আমি না না আমি ফোন করিনি, টেস্ট চলছে হয়তো, জানি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একদম। ওরা এলেই আমি তোমায় জানাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, রাখো। ভেবেই হাসি পাচ্ছে মা। কি ভেবে তোরা তো হাসি পাচ্ছে শুনি? এই যে বাবা এই বুড়ো বয়সেই বিজনেস সামলানোর জন্য বাইরে ছুটে ছুটে বেড়াচ্ছে, আর ওদিকে বাবার যোগ্যতম পুত্র সে তার বউয়ের কেরিয়ার বানানোর জন্য বাইরে ছুটছে। হাহ, ভাইয়ের এই কাণ্ডটা দেখে আমার যেমন হাসিও পাচ্ছে তেমন রাগও হচ্ছে মা। যে বকুলকে ভাইয়া দু চোখে দেখতে পারতো না, আমাদের পরিবারের সবাইকে ভুলে তার জন্যই প্রাণপাত করছে ভাইয়া। সত্যি কি দিন এলো। তোর মনের মধ্যে আবার বিষ তৈরি হয়েছে রোশনি, আর সেটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কি এত ভাবছো মা? হ্যাঁ, ভাবছি যে এই ভাবনাগুলো হঠাৎ করেই তোর মনে আবার আসতে শুরু করলো। মানে ঋষি তো অনেক দিন ধরেই বকুলকে ট্রেনিং দিচ্ছিল, বাড়ির সকলের সাথে তুই তো তাতে যথেষ্ট উৎসাহ দিয়েছিস। আমার তো পরিষ্কার মনে আছে বকুলের রিটেন পরীক্ষার সময় তুই তো নিজে হাতে ওকে জলখাবার তৈরি করে দিতিস। আর বিজনেসের কথাই যদি বলিস তাহলে বলবো তোর বাবাই আর চাইছেন না অন্যের হাতে সমস্ত ভারটা তুলে দিতে। ভাইয়া এত ভালো কাজ করার পরেও বাবা ভাইয়ের উপর ভরসা করতে পারছে না মা। সে কি গো, তাহলে তো বকুল আর ভাইয়ার এত খাটাখাটনি সব জলে গেল বলতে হবে। এইভাবে কেন কথা বলছিস রোশনি? কারণ মা, ভাইয়া যেভাবে গোয়েন্দাগিরি করে চোর ধরেছে, চোরকে আবার পুলিশের হাতে তুলেও দিয়েছে, আবার আমাদের কোম্পানিকে এত বড় লোকসানের হাত থেকে বাঁচিয়েছে, আমার তো মনে হয় এই কোম্পানির যাবতীয় দায়িত্ব বাবার ভাইয়ের হাতেই তুলে দেওয়া উচিত। আর ভাইয়ার মতো এরকম ডেডিকেটেড কর্মী যে কিনা কোম্পানির লাভের সামনে যে কোনো সম্পর্ককে এক তুড়িতে উড়িয়ে দিতে পারে, এমনটা তো রেয়ার, তাই না? আর কি যেন তুমি একটা কথা বলছিলে মা, যে ভাবনাগুলো হঠাৎ করে কেন এলো? তুমি বলতে পারো হঠাৎ করে এই ভাবনাগুলো আমার মনে এসেছে, যেমন হঠাৎ করে আমার জীবনে একটা বড় ঝড় এসেছে। সৌরভের ঘটনাটায় আমি একটা বাস্তবের সম্মুখীন হয়েছি মা। কোন বাস্তবের সম্মুখীন হয়েছিস আমাকে একটু বলতো। আমি বুঝতে পেরেছি কে আমার আপন আর কে আমার পর, কে আমায় ভালোবাসে আর কে আমায় মুখের ওপর না বললেও ভেতরে ভেতরে ঘৃণা করে, আমাকে নিচু নজরে দেখে। তার মানে তুই বলতে চাইছিস যে এই পরিবারের লোকেরা তোকে যে ভালোবাসে তার মধ্যে খাদ ছিল, তাই? তোমাকে আর কি বলবো মা, তুমি তো সবই বোঝো। বুঝতাম না আমি, তবে এখন আমার কাছে সবটা ক্লিয়ার মা। আর এটাও ক্লিয়ার, ভালো মানুষের দাম এখন আর কেউ দেয় না।
আপনি আমার বাবাকে চিনতেন? এই কঠিন ফিল্ড টেস্টে আপনি কি কারুর থেকে ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, আমার স্বামীর কাছ থেকেই নিয়েছি। উনি আপনাকে যেভাবে তিলে তিলে গড়ে তুলেছেন, যেভাবে কনস্ট্যান্ট সাপোর্ট করেছেন, যেভাবে মনের জোর বাড়িয়েছেন, আপনার বাবা অনিমেষ সান্যাল ঠিক সেভাবেই আমাকে তৈরি করেছেন মিসেস রয়। আজকে যে আমি পুলিশ হয়েছি তার পুরো কৃতিত্বটাই আপনার বাবার। স্যার আমার জন্য যা করেছেন তার জন্য আমি যে কতটা কৃতজ্ঞ সেটা আমি বলে বোঝাতে পারবো না। স্যার আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আপনি প্রথম যেদিন আমার থানায় এলেন, নিজের নাম বললেন, বায়োডাটায় আপনার বাবার নাম দেখেই আমি আপনাকে চিনতে পেরেছিলাম। স্যারের ছোট মেয়ে বকুল। আমিও আপনাকে একটা কথা বলেই ফেলেছিলাম, ঠিক স্যারের মতন জেদ, রাগ আপনার। আপনি না অ্যাকচুয়ালি বাধ্য আমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আপনি আমাকে বলুন কেন রেজাল্ট অন হোল্ড লেখা আছে? আপনি জানেন এই এক্সামটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট? আদর্শ, মূল্যবোধ আর স্বপ্ন, এই তিনটে জিনিস না একজন মানুষের জীবনে থাকাটা খুব দরকার, নাহলে বেঁচে থেকে লাভ কি? আপনি তো দেখছি আমার স্যারের মতন যুক্তি দিয়ে কথা বলছেন। একই শব্দ, একই ভাবনা। স্যার? কোন স্যার? সেটা আপনার না ভাবলেও চলবে। তাহলে স্যার আপনি কেন? কেন আগে আপনাদের পরিচয়টা দিইনি, কেন আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করেছি, এটাই জানতে চাইছেন তো? হ্যাঁ। আমি চাইনি ওনার বাবার পরিচিত কোনো পুলিশ অফিসার আপনার স্ত্রীর পাশে আছে জেনে ওনার লড়াইটা দুর্বল হয়ে পড়ুক। আপনি নিজের ক্রেডিটে একজন পুলিশ অফিসার হয়ে আইনি পথে আপনার লড়াইটা লড়ুন। এটাও আমার স্যারের কাছ থেকেই পাওয়া শিক্ষা, আর তার রেজাল্ট তো আপনাদের সামনে। ঋষিবাবু, তখন আপনাকে আপনার অবদানের জন্যই থ্যাংক ইউটা বলেছিলাম। স্যার আজকে বেঁচে থাকলে শুধু তার মেয়ের জন্য নয়, আপনার জন্য প্রাউড ফিল করতেন। আমার যে রুক্ষ ব্যবহারটা আপনারা দেখেছেন সেটা আমার মধ্যে চলে এসেছে। জীবনে অনেক চড়াই উতরাই তো দেখতে হয়েছে। আপনার কি আমার বাবার সঙ্গে শেষ অবধি যোগাযোগ? আপাতত এটুকুই থাক। একটা সত্যি কথা বলো তো মা, বকুল এই বাড়ির বউ হিসাবে এতদিন কোন দায়িত্বটা পালন করেছে? কি করেছে ও? তোমাদের একদিনও রান্না করে খাইয়েছে? ওই দুবার কি তিনবার। এমনকি চা বানানোটা পর্যন্ত বাবা ওকে শিখিয়েছে মা। তোর বাবা বকুলকে ছেলের বউয়ের চেয়ে নিজের মেয়ে হিসেবে বেশি দেখে রে। আর তুমিও তাই। আর বাবার কথা ধরলে তো এই বাড়িটা বকুলের অর্ধেক বাপের বাড়ি, কিন্তু তা সত্ত্বেও বকুলকে কোনোদিন কোনো কথা শুনতে হয়নি কেন মা? যে এই বাড়ির কম কাজ করেছে? আমাকে তো শুনতে হয়েছে যে আমি ঝগড়ুটে, আমি একরোখা, আমি না করেছি শ্বশুর শাশুড়ির সেবা, আর না করেছি মা বাবার। আর বকুল করেছে শ্বশুর শাশুড়ির সেবা? করেনি মা। কিন্তু তারপরেও ও মহান, সবাই ওকে সাপোর্ট করেছে, এমনকি তুমিও। বাবা তো ওকে এবারে সেরা বউ হিসাবে ঘোষণাই করে দিল।
সামনে কিন্তু সোনা বউ তো উপস্থিত রয়েছে, কিন্তু বাবার হঠাৎ করে বকুলের জন্য মনে হলো যে এ বাড়িতে জামাই ষষ্ঠীর সাথে সাথে বৌমা ষষ্ঠীও করা উচিত। আমি বুঝতে পারছি না জানো, কেন কেন এত পার্সিয়ালিটি করো তোমরা বকুলের সঙ্গে? ও সংসারের জন্য যেটা করে সেটা হলো বাইরে থেকে মাতব্বরি, সে তো অনেকেই পারে, কিন্তু সংসারের মধ্যে ঢুকে সত্যিকারের দায়িত্ব নিয়ে সংসার সামলানোটা বকুলের সাধ্যের বাইরে। এবার অন্তত এটা স্বীকার করো মা, দয়া করে প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে আর মাথায় তুলো না। ও দিন দিন আরো অকর্মণ্য আর অহংকারী হয়ে উঠছে, যেন যা করছে যা বলছে সবটাই ঠিক। উফ রোশনি, আচ্ছা তুই বল, সাদে কি ওকে আমি প্রশ্রয় দিই? ও এমন এমন সময় এই পরিবারের জন্য এমন কিছু করেছে যে আমি জানি মা, আমি জানি ও অনেক কিছু করেছে, তার মধ্যে প্রথম হলো ডাব্বুকে বাঁচানো। আর সেই জন্যই সেই দিনের পর থেকে আমি ওর সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করে দিয়েছি মা। কিন্তু যে যে সমস্যাগুলোর জন্য বকুলকে আমাদের জন্য এত কিছু করতে হয়েছে, সেই সমস্যাগুলো তো বকুলেরই ডেকে আনে মা। কি হলো, চুপ করে আছো কেন বলো? আমি কি কিছু ভুল বলছি? এটা ঠিক ভুল নয় রোশনি, এটা দৃষ্টিভঙ্গির একটা অমিল, তাই তো? অমিল ভাবলেই অমিল মা। তোমাদের আজন্মের সংস্কার থেকে তোমরা ধরে নিয়েছো যেহেতু আমি বর বাচ্চা নিয়ে বাপের বাড়িতে থাকি, সেহেতু আমার সব দেখাই অযৌক্তিক। তা নয় রোশনি। তাই মা, নয়তো তোমরা স্পষ্ট গলায় স্বীকার করতে পারতে যে বকুল এই বাড়িতে আসার পর থেকেই এই বাড়িতে এত অশান্তি শুরু হয়েছে। নয়তো আমাদের এই বাড়িতে কোনোদিন এত অশান্তি ছিল মা? বকুল যেচে রজতাভ রক্ষিতকে নিজের শত্রু বানিয়ে এই ঝামেলাগুলোকে এই বাড়িতে টেনে এনেছে। নয়তো কাকুমণির সঙ্গে রজতাভ রক্ষিতের এতদিনের বন্ধুত্ব কই? এতদিন তো উনি আমাদের কোনো রকম কোনো ক্ষতি করেনি। তোর কোথাও বুঝতে ভুল হচ্ছে রোশনি। বকুল আমাদের পরিবারের একজন, আমাদের আপনজন। বাইরের কাউকে বিশ্বাস করার চেয়ে বকুলকে বিশ্বাস করাটা বেশি বুদ্ধিমানের কাজ না? আর তাছাড়া রজতাভ রক্ষিত যে ধরনের মানুষ, তাতে আমার তো মনে হয় না যে উনি কোনোদিনও কারো বন্ধু হতে পারেন। আজকে উনি আমাদের যে ক্ষতি করেছেন, আমার ধারণা বকুল না থাকলেও কোনো না কোনো দিন উনি আমাদের সেই ক্ষতিই করতেন। তুমি তো অদ্ভুত কাকিমণি, বকুল তোমার এত বড় ক্ষতি করার পরেও তুমি বকুলকে ডিফেন্ড করে যাচ্ছ। রোশনি, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে বুঝতে পারতিস আমাদের পরিবারে যা যা হচ্ছে তাতে বকুলের কোনো দোষ নেই। কাকিমণি, থাক না, ছাড় এসব কথা। আচ্ছা, এশা কোথায় বলতো? আমাদের সঙ্গে কথা বলার পর এসে তো বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়ে গেল? আমাকে না বলে কোথায় যেতে পারে? স্যার আমার বাবার ছাত্র ছিলেন? শুধু ছাত্র না, শুনে তো মনে হলো খুবই প্রিয় এবং কাছের ছাত্র ছিলেন। তার মানে উনি উনি বাবার খুনের ব্যাপারে এরকম অনেক কিছুই তো জানতে পারেন যেগুলো আমরা কেউ জানি না। শুনে তো তাই মনে হচ্ছিল। আর শুধু তাই নয়, ওনার কথা শুনে মনে হচ্ছিল তোমার লড়াই সম্পর্কে উনি খুবই ওয়াকিবহ। এবং ওনার আর আমাদের লক্ষ্য এক, তোমার বাবার খুনিকে খুঁজে বের করা। না হলে তোমার পুলিশ হওয়া নিয়ে ওনার এত মাথা ব্যথা থাকবে কেন, তাই না? এটা পুলিশ গ্রাউন্ড, প্রেম করার জায়গা নয়। মাঠটা এক্ষুনি খালি চাই।
মানুষটার মধ্যেও রসবোধ আছে ভাবতে পেরেছিলে? একদম না স্যার, কিন্তু আজকে আমাদের একটা দারুণ সারপ্রাইজ দিলেন। চলো এবার বেরোনো যাক। আরে কি 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 করছো? নামিয়ে দাও, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাবো, এখানে লোকজন আছে কত।